আওয়াজ। কিসের আওয়াজ? কিসের উপর মারছে? জঙ্কু, কি হয়েছে তোর? এই, ওভাবে তাকিয়ে আছিস কেন? মা, কথা বল মা, কি হয়েছে বল। গিনি ম্যাডাম আর আমার শাশুড়ি মা এসেছিল। কে এসেছিল? গিনি ম্যাডাম আর আমার শাশুড়ি মা। কেন এসেছে? নিলামে চড়াবে, নিলামে চড়াবে, সব নিলামে চড়াবে। বাবা, বাবা আমার সবকিছু সবকিছু নিলামে চড়াবে, সবকিছু নিলামে চড়াবে, সবকিছু সবকিছু নিলামে চড়াবে। ঝুমকো, কি হয়েছে? কি কি নিলামে চড়াবে? আমার গয়না, যে সোনাগুলো পরে আমি বউ ভাতের রাতে ফুলসজ্জার ঘরে যাওয়ার জন্য সেজেছিলাম, আমার যত সোনা ছিল, আমার যত সোনা ছিল সব নিলাম করবে, সব নিলাম করবে ওরা, সব সব নিলাম করবে। আর তার সাথে নিলাম করবে ওই পুষ্প পাতা নেকলেস, সব নিলাম করবে সব। বাবা, বাবা আমি ওই বাড়ির বউ, আমার সম্মান ভুলুনটি তো বাবা। ওরা আমার সম্মান নিলামে তুলেছে বাবা, ওরা আমার সম্মান নিলামে তুলেছে। ওই 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 সোনাগুলো যদি আমি না কিনি, আর ওই সোনাগুলো যদি অন্য কেউ পরে, তাহলে তোরা কি করবি? ঠিক করবি? কলকাতা যাব, সেখান থেকেই নতুন করে সব শুরু করব। থাকবি কোথায়? সে থাকবো কোনো একটা জায়গায়, ছোটখাটো কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে নেব। বাহ, পান্নালাল রায়ের নাতি একটা ছোটখাটো বাড়িতে থাকবে? দাদু, বড় বাবা, দাদু ভাই, লুকিয়ে এলাম রে চোরের মত। দিনটা কেটে গেল, ড্রাইভারটা বিশ্বস্ত, তাই নিয়ে এলাম। ওরা তো আমাকে একেবারে নজরবন্দি করে রেখেছে। কিন্তু দিদি ভাই, তুই এটা কি বলছিস? হ্যাঁ, তুই আমার নাতিটাকে নিয়ে একটা ছোটখাটো বাড়িতে উঠবি? ব্যবসাটা তো করতে হবে দাদু ভাই, ব্যবসাটা তো করতেই হবে। আমি যে কথা সকলের সামনে বলেছি, সে কথা আমাকে রাখতেই হবে। কোহিনূর জুয়েলার্সকে আমি প্রতিষ্ঠা করবই, সবার উপরে নিয়ে যেতেই হবে। আরে তার জন্য তোর এই দাদু ভাই রয়েছে তো। তাছাড়া সারা ভারতবর্ষে আমাদের কত ফার্ম হাউস আছে, কত বাংলো রয়েছে, সেখানে গিয়ে থাকবি। না দাদু,
দাদু ভাই, হ্যাঁ দাদু, আমার তোমাদের কোনো সাহায্য চাই না। কি বলছিস তুই? তুই ওরম একটা ছোটখাটো বাড়িতে গিয়ে থাকবি? তুই পারবি না। তুই তুই তো বিলাসবহুল জীবন যাপন করেছিস রে। আমি সব পারবো দাদু, আমি সব কিছু ছাড়তে রাজি আছি দাদু, শুধুমাত্র ওকে ভালোবেসে। বল বাবা, বল বাবা, আমি কোহিনূর বাবার মধ্যে আপনার ছায়া দেখতে পাচ্ছি। সেই জেদ, সেই লড়াই করার বাসনা। পারবে, পারবে বড় বাবা, আমার ঝুমকুমা পারবে। আপনি শুধু ওদের একটু অনুমতি দিন, আশীর্বাদ করুন। আমি কি করে ওদের আশীর্বাদ করব? তুই একটা কথা বুঝতে পারছিস না, ও টাকা পাবে কোত্থেকে? ব্যবসা করতে গেলে টাকা লাগে, অনেক 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 ইনভেস্টমেন্ট লাগে। ও পাবে কোত্থেকে? কেন দাদু, এই কোহিনূর রায় যদি সোনার বাজারে গিয়ে দাঁড়ায়, তাহলে কোটি কোটি টাকা সোনা ক্রেডিট হিসেবে পাবে না? এই কথাটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ দাদু, এই কোহিনূর রায়ের শরীরে পান্নালাল রায়ের রক্ত বইছে। আমি যদি সোনাপট্টির দিকে চিৎকার করে বলি যে আমার সোনা চাই, তাহলে এমন কোনো দোকানদার নেই যে এগোবে না। আর তার সঙ্গে আছে ঝুমকুর বুদ্ধি আর ওর হাতের কাজ। আমরা পারবো দাদু, 100 বার পারবো। পারবি, পারবি, নিশ্চয়ই তুই পারবি। হ্যাঁ অজিত, বলো বাবা। অজিত তো পারবে। ওরা ওরা পারবে। আমি তোদের আশীর্বাদ করছি, তোরা পারবি, পারবি। তোদের পারতে হবে। তোরা গেনিকে দেখিয়ে দে যে তোরা পারিস। দেখিয়ে দেবো দাদু ভাই, দেখিয়ে দেব, আমরা দেখিয়ে দেব। আপনি একদম চিন্তা করবেন না। প্রথম খেলা শুরু হবে ওই নিলাম থেকে, যেখানে ওরা আমার গয়না নিলামে তুলবে, সেখানে যাব আমি। আমি যাব কোহিনূর জুয়েলার্সের হয়ে, আর আমার সঙ্গে থাকবে আমার কোম্পানির চেয়ারম্যান কোহিনূর রায়। সেখানে গিয়েই প্রথমে আমরা নিলামে দৌড়াব। পারবি, পারবি তো তুই, পারবি। হ্যাঁ দাদু ভাই, পারবো আমি। আরে পারতে হবে, পারতে হবেই তোকে। আমি জানি তুই পারবি। বড় বাবা, হ্যাঁ। বলছি যে কিছু খেয়ে যাবেন তো? হ্যাঁ, এখন তো একটু মিষ্টি মুখ করবো, তারপর রাতে একেবারে বেশ ভরি ভোজন করবো। নিশ্চয় নিশ্চয়। আমি তাহলে রান্না করতে হ্যাঁ, শোন 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 মা, শোন শোন, ওই সকালে নবীনকে বলেছিলাম বড় মাছ তুলে রাখতে, যাবা ভালো করে মাছ রান্না কর। আমি মাছ খাবো না, মাছ খাবো না। কেন বলবো? না না না, আমি ওই কাঠি কচুর তরকারি, হ্যাঁ, ডুমুরের ডালনা আর খেসারির ডাল খাবো। ঠিক আছে। আমি তাই রান্না করব। হ্যাঁ হ্যাঁ, ভালো করে করবি মা। যা মা, যা যা। ও ও বড় বাবা, আসুন বাবা, আসুন। এখানে বসুন বড় বাবা, এইখানটা বসুন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলো। আমি তোমাকে নিয়ে কলকাতা যাব, ক্রেডিটে সোনা তুলব। আমার ভালোবাসাকে আমি কখনো হারতে দেব না চুমু, কখনো। আমরা জিতবো, আমরা জিতবো ঝুমকু। তোমাকে আমি কখনো হারতে দেব না, কখনো না। কোনোভাবেই যেন ও ট্রেনে উঠতে না পারে, বুঝতে পেরেছ? আটকে দাও, আটকে দাও। জড়োয়া তো আগেই শেষ হয়েছে, এবার জড়োয়ার বোন ঝুমকো খতম হবে।